তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি পাট শাকের ডাল রান্না করব। দেখুন, আমি পাট শাক নিয়ে নিয়েছি আর পাট শাকের পাতাগুলো নিয়ে নেব। পাট শাকের কিন্তু পাতাগুলোই রান্না করতে হয়, অন্যগুলো আর রান্না করা যায় না। এই পাট শাকের পাতার বোটাগুলো নিয়েছি, চাইলে আপনারা নেবেন না, এই ডাঁটাগুলো একটু শক্ত হয়। পাতাগুলো আমার বাছা হয়ে গেছে, বা ধুয়ে ভালো করে কেটে নেব। বেশ কিছুটা মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবো। আমি কিন্তু হাওয়া পড়ার অবস্থায় রাখবো না, আমি সিটিটা তার আগেই তুলে দেবো, না হলে কিন্তু ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এর মাঝখানে একটা কথা বলার ছিল, ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন, ডালটা কিন্তু আমার এরকম সিদ্ধ করতে হবে। শাকটা আমার কাটা হয়ে গেছে, আমি এবারে জলে ভালো করে ধুয়ে নেব। কিন্তু ডালের মধ্যে একটু আলুও দিয়েছিলাম, আগে দেখাইনি, এখন দেখিয়ে দিলাম। শাকটা আমার ধোয়া হয়ে গেছে। এবার যে প্রেসারে ডাল রয়েছে, আমি তার মধ্যে শাকটা দিয়ে একটা সিটি দিয়ে নেবো, ওই হাওয়া বের করে নেবো। ডালটা যখন আমি সিদ্ধ করছিলাম, একটু নুন আর সর্ষের তেল দিয়েছিলাম। শাকটা দেওয়ার পরে একটাই সিটি দেবো, হাওয়া বের করে কিন্তু আমি ঢাকনাটা খুলবো না, রেখে দেবো এই অবস্থায়। যখন ফোড়ন দেবো তখন একটা কড়াই বসিয়ে গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দেবো বেশ কিছুটা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন থেতো করা। একটু ভাজা হয়ে এলে একটু নুন আর একটু হলুদ দেবো। আমার ভাজা হয়ে গেছে। এবার প্রেসারে থাকা ডাল আর শাক কড়াইতে ভালো করে ঢেলে দেবো। চেরা কাঁচা লঙ্কাও ফেলে দেবো। এবারে আমি আলুগুলো একটু কেটে কেটে দিয়ে একটু চিনি দিয়ে দেবো। তারপরে আমি থালা ঢাকা দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।